এখন বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি, বাজে এখন 12টা 1, আর ঠিক 12টা 30-এর মধ্যে আমাকে পৌঁছাতে হবে ব্যারাকপুর। আজকের প্ল্যান হচ্ছে যে আজকে যাব কলকাতা, যাবো একটা ক্যামেরা কিনতে। তো এখন আছি হাবড়া নৈহাটি রোডে, আর যাচ্ছি এখন আবাল সিদ্ধির দিকে। তারপরে যাব নৈহাটি, তো ওখান থেকে যাব ব্যারাকপুর, তারপরে ওখান থেকে প্ল্যান আছে যাব কলকাতা। তো এখন জাস্ট আবাল সিদ্ধিটা ক্রস করেছি, আর এইখানে রাস্তাটা নৈহাটি অবধি একটু খারাপ। হাবড়া থেকে রাস্তাটা যতটা ভালো, এই রাস্তাটা ততটা ভালো না। আর তারপর রাস্তার উপরে এভাবে ইট, গাড়ি, সিমেন্ট সব কিছু রেখে দেবে, তো রাস্তাটা অ্যাকচুয়ালি ন্যারো, আরও বেশি ন্যারো হয়ে যাচ্ছে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই যাব ব্যারাকপুর। এবার হান্টারকে একটু ভাগানোর টাইম এসে গেছে। অলদো আমি বেশি যেটা রাইড করি না, 80 ম্যাক্স, 80 to 85, তার থেকে বেশি যেটা আমি যাওয়াটা সেফ মনে করি না। আর এটা একটা টেস্টও হয়ে যাচ্ছে। আমি ফার্স্ট টাইম হাইওয়েতে অ্যাকচুয়ালি ওই বাইকটা টেস্ট করছি, তো বাইকটা কীরকম সাউন্ড হচ্ছে সেটা বোঝা যাবে হাওয়াতে। এখন নয়েজ ক্যান্সেলেশন অফ আছে, তো ওটা এখনও অন করিনি। আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে ওই ভিডিওটাতে আমি মাইকের টেস্ট করেছিলাম, তো তখন আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন রেখেছিলাম। সেই কারণে বাইরের আওয়াজটা অনেকটা কমে গেছিলো, আই মিন বাইকের আওয়াজ বা বাইরের আদার্স নয়েজগুলো। তো এই জন্য এই ভিডিওটাতে আমি নয়েজ ক্যান্সেলেশনটাকে অফ করে তারপরে ব্লগটা বানাচ্ছি। তোমরা কমেন্টে জানাও যে কেমন আসছে অডিও কোয়ালিটি, নয়েজ ক্যান্সেলেশন অফ রাখলে ভালো হবে না অন রাখলে ভালো হবে। তো আমি নেক্সট টাইম থেকে সেটাই করব। আর কল্যাণী এক্সপ্রেসওয়ের পুরো রাস্তাটা এরকম ভালো নেই, কিছু কিছু জায়গাতে এখন ওই ওভারব্রিজগুলো কমপ্লিট হওয়া বাকি আছে, তো আমাদের নিচ থেকে বাইপাস থেকে যেতে হবে। আর একবার এগুলো কমপ্লিট হয়ে গেলে এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা টাইম বাঁচবে, অনেকটা। যদি আমি হাবড়া থেকেও যাই আমি যশোর রোড ধরে, তাহলে আমার অনেকটা বেশি টাইম লাগতে পারে, বাট এই রাস্তা দিয়ে গেলে অনেকটা কম টাইমে পৌঁছে যাবো। আমি এটা গেস করছি, হতে পারে আমি ভুল। আর বেসিক্যালি এত কিছু ক্যামেরা কেনা বা এইসব কিছু করার পিছনের কারণটা সেটা তোমাদেরকে এই ভিডিওটাতে আমি জানিয়ে দেবো, বাট এখন না, একটু পরে যখন বাড়ি যাব ফেরার পথে তখন তোমাদেরকে বলবো যে কেন এত কিছু করা। ট্রিপের প্ল্যান আছে কিছু, সেটা আমি এখন ডিসক্লোজ করবো না, এই ভিডিওতে ডিসক্লোজ করবো, বাট পরে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এত গরমের মধ্যেও আজকের ওয়েদারটা একদম প্লেজেন্ট, মানে খুব সুন্দর লাগছে রাইড করতে। গরম একদমই লাগছে না। টেম্পারেচার কত আমি ঠিক জানি না। আর বাইকে রিফিউল করতে হবে, কারণ বাইকের ফিউল অলমোস্ট শেষের পথে দেখতে পাচ্ছি। আর এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটা একদম মানে মাটি ফেলা রয়েছে, তো এখানে চাকা স্কিড করতে পারে, এটাও একটা সমস্যা এইসব রাস্তায়। তো এখন ব্যারাকপুর থেকে বেরিয়ে পড়েছি, সামনে অমরদা আছে, অমরদাকে ফলো করছি। আমার বাইকে ফিউল ভরতে হবে, তো অমরদা ফিউল পাম্প এখানে চেনে, তো অমরদাকে ফলো করছি। আর অমরদাকে ফলো করলে আমরা ফিল্মে পৌঁছে যাবো, তারপরে ফিউল করে চলে যাবো সোজা কলকাতা। আর হাতে গ্লাভস পরেছিলাম, গ্লাভসটা খুলে ব্যাগে রেখেছি কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড। আজকে গিয়ে দেখো বাইকে যদি কিছু অ্যাক্সেসরিজ লাগাতে পারি, লেটস সি কী হয়। আর তার আগে আমার কিছু একটা খেতে হবে, কারণ আমার একটু খিদে পাচ্ছে, তো বাইকে একটু খাইয়ে নিয়ে তারপরে আমিও কিছু খাবো। আর এই রাস্তায় অটোর এত অটো, এদিক থেকে ওদিক থেকে ঢুকে পড়ে রাস্তার মধ্যে। তো এখন আছি বিটি রোডে, যাচ্ছি কলকাতার দিকে। তো এখন চলে এসেছি শ্যামবাজারের মোড়ে, এখান থেকে একটা লোকেশন আছে একটা শপের, তো ওখানে যাব। সিগন্যাল ছেড়ে দিয়েছে, যাওয়া যাক। কলকাতায় এসে রাইড করতে তো বেশ ভালোই লাগে। এখন বেজে গেছে 1:53, বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 12টা, তো অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার মধ্যে চলে এসেছি। আর আজকে রোদ্দুর একটু কম আছে, তো ওটাই একটু শান্তির। তো ম্যাপে দেখাচ্ছে 17 মিনিট বাকি, 17 মিনিট আমি পৌঁছে যাব। পুরোনো কলকাতার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সুন্দর লাগে দেখতে। আর না, এই ভিডিওর গোপ্রোর অ্যাঙ্গেলটা একটু ঠিক আছে, অন্যদিন গোপ্রোর অ্যাঙ্গেলটা একটু নিচে উপর দিকে থাকে। দেখো তো, সিগন্যাল রয়েছে কিন্তু বাস ঢুকে গেল। এই হয় কলকাতায়, সিগন্যাল কেউ মানে না। তো অলমোস্ট চলে এসেছি সবটাতে, আর 4 মিনিট দেখাচ্ছে ম্যাপ। তো ক্যামেরাগুলিতে এসেছিলাম, কিন্তু ক্যামেরাগুলিতে যে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো পেলামই না।
তারপরে দুপুরে লাঞ্চ করা হয়নি, তো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করতে হবে কোনো এক জায়গা থেকে। এখন বেজে গেছে 3:23। তো দুটো পাখা লাগিয়ে নিয়েছে সামনের গাড়ির ভিতরের ড্রাইভারের ওখানটা। সিগন্যাল কখন ছাড়বে? তো এখন যাচ্ছি ওয়েলিংটনের দিকে, আর আসলাম ক্যামেরাগুলি থেকে বেরোচ্ছি। বাইক ওই দোকানের সামনে জায়গা আছে। প্রচুর ক্রাউড এখানে অ্যাকচুয়ালি, আর জ্যাম আছে কলকাতার ভিতরে। বাইক পার্কিং খুঁজে পাচ্ছি না, তো আমার তো হেল্প করছে পার্কিং খুঁজিয়ে দিতে। ক্যামেরা ওখানে গেলাম, ক্যামেরা তো কিছু পেলাম না। অনেকগুলো দোকান খুললাম, দোকানের নাম বলবো না। তো তারপরে গেলাম কিছু ওয়েলিংটনে গিয়ার্স দিয়ে খুঁজতে, সেখানেও সেরকম কিছু ভালো পেলাম না। দেখি গাড়িটা কোথায় পার্ক করে, কি করে। লাগিয়ে দিল। এখানে রাখবে গাড়ি? কেস কে উঠেছে, ঠিক আছে, কে হি কর সকতা হ্যায়। এখন হেলমেট পরে রয়েছে কারণ ব্লগ করতে হবে, তাহলে গোপ্রো হাতে নিয়ে ব্লগ করতে কেমন লাগছিল। তাই হেলমেটটা পরেই রয়েছি। চলে এসেছি নিজামসে, দেখি কী খাওয়া যায়, কী পাওয়া যায়। তো এখন জাস্ট বেরোলাম ওয়েলিংটন থেকে। তো দুপুরে খাওয়ার পরের যে ফুটেজটা ছিল সেটা ওখান থেকে ব্যাটারি যেহেতু ডাউন হয়ে গেছিলো গোপ্রোর আমার, তো সেই জন্য রেকর্ড করা হয়নি ওটার। ওই অবধি অটোমেটিকলি রেকর্ড স্টপ হয়ে গেছিলো। তো ওখান থেকে খাওয়া শেষ করে আমরা একটা অফিস কলিগের বাড়ি গেছিলাম কলকাতাতে, ভবানীপুরের ওখানে। আর পুরোনো কলকাতার বাড়ির একটা আলাদা ভাইব পাওয়া যায়। তোমরা ছবি দেখছো, বাড়ির ছাদে গিয়ে আমরা ছবি তুলেছিলাম। তার সাথে অমরদা আছে, আর কল্লোলদার বাড়ি গেছিলাম, কল্লোলদাও রয়েছে। খুবই সুন্দর জায়গা। তারপর ওখানে আড্ডা দিলাম, মিনিমাম 6টা-7টা অব্দি আড্ডা দিলাম ওখানে। ভালো, পুরোনো অনেক গল্প হলো, অনেক কথা মনে পড়ে গেলো পুরোনো অফিসের। তারপরে ওখান থেকে বেরোলাম, ওখান থেকে বেরিয়ে চলে গেলাম যেখানে অমরদার গাড়ির পিপিএফ করতে দেওয়া ছিল সেখানে। তো ওখানে গিয়ে দেখলাম যে ওখানে গাড়ির পিপিএফ অল্প একটু কাজ হয়েছে, অনেক কাজ হওয়া বাকি আছে। তো ওইগুলো ওই জন্য অমরদা ওখানে রয়ে গেল। আর অমরদার বাড়ি যেহেতু ব্যারাকপুরে, আমাকে যেতে হবে হাবড়ায়, সেই জন্য আমি বেরিয়ে পড়লাম, কারণ আমাকে অনেকটা ড্রাইভ করতে হবে। আর একটু জ্যামটা ক্লিয়ার হলে তোমাদের বলছি যে আমরা কোথায় রাইড করছি, যে রাইডের প্ল্যানগুলো। সামনে গুগল ম্যাপে একটু তো জ্যাম দেখাচ্ছে, বাট লেটস সি কী হয়। ভিআইপি রোডে উঠে গেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দারুণ লাগছে। এরকম জায়গায় রাইড করতে মজা আসে। তো ফাইনালি রাইডে যাচ্ছি। কোথায়? তো রাইডে যাচ্ছি সেটা হচ্ছে একটু অনেক বড় রাইড। ফার্স্ট অফ অল মিনিমাম আমরা ধরছি 20 দিন মতো তো লাগবেই। আর কোথায় যাচ্ছি? তো কলকাতা থেকে শুরু হবে। কলকাতা থেকে শুরু করে আমরা অ্যাকচুয়ালি ভারতের সমুদ্রের পাড়গুলো থেকে রাইড করার চিন্তাভাবনা করছি। তো এখান থেকে রাইড করে আমরা যাব একদম ভাইজ্যাক। ভাইজ্যাক থেকে রাইড করে চলে যাব আমরা কন্যাকুমারী, কন্যাকুমারীর থেকে গোয়া, গোয়া থেকে মুম্বাই। তো পুরো কোস্টাল সাইডটা আমরা কমপ্লিট করব। আর আমরা বলছি কারণ আমি একা তো যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে অমরদা, আর যাচ্ছে আরেকটা অফিস কলিগ যার নাম গৌতম। তো আমরা 3জনে যাচ্ছি। 3জন এবারে দেখি কোথায় কতদূর কি প্ল্যান সাকসেসফুল হয়। আমরা বেরোচ্ছি 9 তারিখ। আমরা বলতে আমি আর অমরদা কলকাতা থেকে যাব। তো আমরা 2জনের প্ল্যান আছে। আমরা সকালবেলা মিনিমাম 3টের সময় আমি বাড়ি থেকে বেরোবো। অমরদা যেহেতু কলকাতার কাছে থাকে, তাই আমি 1 ঘন্টা রাইড করে কলকাতা আসবো। তারপর অমরদা আর আমি 2জনে মিলে বেরিয়ে যাব গৌতমের বাড়ির জন্য। আর গৌতমের বাড়ি কোথায়? গৌতমের বাড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তো অন্ধ্রপ্রদেশে আমরা একদিনে রাইড করব মিনিমাম 14 ঘন্টা রাইড করে গৌতমের বাড়ি পৌঁছাবো। তারপরে গিয়ে আমি পুরো প্ল্যানটার ডিটেলসে বলতে পারবো, কারণ এখন অবধি আমিও পুরো প্ল্যান দিয়ে একটু ক্লিয়ার নই। তো ওটা একটু জেনে গেলে তারপরে গিয়ে আমি বলতে পারবো, পুরো প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই রাইডের এটা হচ্ছে ফার্স্ট ব্লগ তোমরা বলতে পারো, যেটা আমি জাস্ট ট্রাই করছি। তো এটা রাইড সম্পর্কে জানালাম। এর পরেরটা একদম প্রপার রাইডের ব্লগ আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, অনেক ভালো ভালো সিন তোমরা দেখতে পাবে।
আর একটা নতুন ক্যামেরাও আসছে, যেই ক্যামেরাটা সারপ্রাইজ, তো সেটা নেক্সট ব্লগে তোমরা হয়তো ফুটেজও দেখতে পাবে ক্যামেরাটার। তো ব্যাস ট্রিপের প্ল্যান তোমাদের জানিয়ে দিলাম। আর এই ভিডিওটাতে সেরকম কিছু নেই বলার মতো, এখনও বাড়ি অবধি যেতে যেতে যেটুখানি ভিডিও করবো সেটুখানি ভিডিওই থাকবে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইকটা করে দিও, সেটা ইম্পর্ট্যান্ট। ওমরদা যেখানে গাড়িটাকে পিপিএফ করাতে দিল, ওমরদার বাইক আছে ক্লাসিক 350, তো ওটা যেখানে পিপিএফ করাতে দিল ওখানে দাদাটার আমার হেলমেটের সেট আপটা খুব পছন্দ হয়েছে। অনেক কিছু জিজ্ঞেস করছিলো, দাদারাও বললো দাদাটার ইচ্ছা আছে হেলমেটের একটা সেট আপ বানাবে এরকম। তো কিছু লিঙ্ক চেয়েছিলো অ্যামাজনের, সেটা আমি শেয়ার করে দিলাম। অ্যাফিলিয়েট লিঙ্ক দিইনি, নর্মাল লিঙ্ক দিয়ে দিয়েছি। অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে চেয়েছিলাম বাট উপায় নেই। তাই ভিডিওটা ব্যাস আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা, কারণ রাত হয়ে গেছে। ফুটেজ কেমন আসছে আমি ঠিক জানি না, ভয়েস কেমন আসছে আমি ঠিক জানি না, কারণ আমি একটা মাস্কের মতো পরে আছি, এটা হেলমেটের ভিতরেই পড়ে। তো এটা পরেই ভিডিওটা বানাচ্ছি কারণ চেক করার জন্য যে ভয়েস কেমন আসবে। আর নয়েজ ক্যান্সেলেশন অফ আছে, তো আই থিঙ্ক কি অনেক বেশি নয়েজ আসছে এই ভিডিওটাতে একটু। তো সেটা এই ভিডিওটা আমি এডিট করার সময় সেটা বুঝতে পারলে আমি নেক্সট ভিডিওটাতে নয়েজ আমি ক্যান্সেলেশন অন করে নেব। আর এই মাস্কটাও ইউজ করবো কিনা সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো। তো কাইন্ড অফ এই ভিডিওটা অ্যাকচুয়ালি টেস্টিং ভিডিও হচ্ছে আমার ফার্স্ট ব্লগ যেহেতু, সেই জন্য একটা টেস্ট এই ভিডিওটা দিয়েও আমি নিজেও বোঝার চেষ্টা করছি। লেটস সি কী হয়। তো ভিডিওটা এখানেই বন্ধ করে দিচ্ছি আমি, সামনে একটা জ্যাম আছে, আবার জ্যাম তো পাবোই, সেটা তো শিওর। এখন বাই বাই, তোমরা একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। বাই।